মেরাজ সংঘটিত হয়েছে জিবরিল আলাইহিস সালামের একেবারে প্রত্যক্ষ তথ্য বলা হয় একেবারে ওই উম্মাহানের ঘর থেকে নিয়ে শুরু করে একেবারে সিদ্ধান্ত মক্কা পর্যন্ত এবং রাসূলুল্লাহকে আমার মক্কা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম করে রাসূলুল্লাহ সাথেই ছিলেন সুবহানাল্লাহ আমাদের দেশে কথা আওয়াজ করে যে জিবরিল আলাইহিস বলেন যে আল্লাহ ওই সিদ্ধান্তullah ওই তাই আমরা জানি বুঝলো এরকম কোনো ঘটনা আছে আসলে মিরাজের আলোচনা করতে গিয়ে আমরা সব কল্পিত কাহিনী মাত্র দেখছি আসলে মিরাজের উদ্দেশ্য কি দেখেন 12 বছর ধরে তাওহীদের দাওয়াত দিলেন রাসালাতের দাওয়াত দিলেন এখন তাওহীদ ভিত্তিক যে তাওহীদের দাওয়াত দিলেন এখন এই তাওহীদের ভিত্তির উপরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে রাসূলুল্লাহ আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করবেন এখন এই রাষ্ট্র প্রতিষ্ঠানের কোন নীতিমালা কি হবে এই নীতিমালা দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে মিরাজে দিয়েছেন সুবহানাল্লাহ আপনারা কি জানেন আমরা বলি যে রাসূলুল্লাহকে সালাত দেওয়ার জন্য নামাজ দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন হ্যাঁ রাসূলুল্লাহকে মিরাজে সালাত দিয়েছেন ঠিক আছে কিন্তু শুধু সালাত দেওয়ার জন্য রাসূলুল্লাহকে মিরাজে এমন প্রয়োজন ছিল না ওয়াজ দেওয়ার আমরা যারা মনে করি যে নামাজ দেওয়ার জন্য রাসূলুল্লাহকে মিরাজে দিয়েছেন আল্লাহ আমাকে এটা একবার করতে পারি সেটা থেকে মিরাজ রাসূলকে সালাত দেওয়া হয়েছে কিন্তু সালাত দেওয়ার উদ্দেশ্যে রাসূলকে মিরাজে দেওয়া হয় না যে তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ 12 বছর দিলেন এই তাওহীদের ভিত্তির উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই রাষ্ট্র পরিচালনার নীতিমালা কি হবে এই রাসূলুল্লাহকে মিরাজে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বাইরা আল্লাহ রাসূলকে সালাত দিলেন না এক রাসূলুল্লাহ সালাত নিয়ে আসলেন মিরাজের আলোচনা করতে গেলে সালাতের আলোচনা করতে হয় দুর্গজনক সত্যতা আমাদের দেশে মেজরিটি পার্সেন্ট মুসলমান সালাত আদায় করে সালাত আদায় করে না অথচ দেখেন সালাত ইসলামী শরীয়তের এক বিস্ময়কর ইবাদত অন্যান্য ইবাদতের বিধান করে দেখেন জিবরিল আলাইহিস সালাম বলেছেন আর সালাত আল্লাহ সরাসরি আল্লাহকে দিয়ে দিয়েছেন কি বাস্তবে সরাসরি সামনে নিয়ে ডেকে নিয়ে দিয়েছেন সালাত তাহলে সালাতের বিধান সালাতের এক বিধান এক সালাত যুক্ত লাগে না কিভাবে আদান যুক্ত লাগে দেখেন প্রত্যেকটি ইবাদতের বিকল্প আছে কিন্তু সালাতের কি বিকল্প আছে ভাই আচ্ছা আপনি সবাই এখানে সাথে উঠে গেছেন হজ আপনার করে ফরজ হয়েছে এখন আপনি হজের কোন সফর আমার হাতে ভাই যে নাম পড়ার জন্য শেয়ার করে অনেক কিছু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এই হজের সফরে থাকলে ও তাহলে আমি শেয়ার করে সবসময় আনন্দের ভিতরে রাখেন হ্যাঁ সবসময় উৎসবের উদ্দীপনাতে এবং ফলিত ভরে হাতের ভিতরে মনে করেন এই যে পানি খাওয়া করানো খাবার দিয়ে পরিবেশন করা সফরে আছে শেয়ারের সাথে থাকা এগুলো কিন্তু অত্যন্ত একেবারে হৃদয় দিয়ে এগুলো করেন আল্লাহ আমাদের দিয়েছে এখন হজের এই 5 দিনের সফর অত্যন্ত কষ্টকর অনেক সুস্থ সবল মানুষ দুর্বল হয়ে যায় এখন আপনি শারীরিকভাবে কষ্ট হয়ে পড়েছেন এই হজের জন্য সফর আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না এখন বাস্তব হয়ে গেছে কিভাবে কি করবেন আপনি হজ জায়গায় কি করবেন শরীয়তের বিধান হলো এই সফর যদি বাস্তবায়ন করা আপনার পক্ষে সম্ভব না হয় আপনার পক্ষ থেকে অন্য কেউ হজ আদায় করতে পারে আপনার পক্ষ থেকে আপনার ছেলে হজ